করতে পারি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মুসলিম ইন্সপিরেশন অফিসিয়াল আয়োজিত আজকের সেশন সালাফদের রমাদান ও আমাদের করণীয় শীর্ষকে আমাদের মাঝে নসিহা করবেন উস্তাজ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা ব্যক্তি। এটা আমার জন্য খুবই একটা আনন্দঘন একটা বিষয় যে উস্তাজকে আমি আমাদের এই মজমায় আমাদের আজকের এই প্রোগ্রামে দাওয়াত করতে পেরেছি এবং উস্তাজ আমাদের দাওয়াতকে কবুল করেছেন। তো এজন্য আমি সত্যিই খুব আনন্দিত। আমরা উস্তাজকে এজন্য খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের সেশনে আমরা উস্তাজকে অনুরোধ করছি যেন উস্তাজ আমাদের আ সামনে কিছু নসিহা করেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাজ। وعليكم السلام ورحمة الله وبركاته. উস্তাজ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি রব্বি কারিমের দরবারে, যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমাদানে স্বর্ণালী মুহূর্ত প্রতিটি মুমিনের জন্য এই মাহে রমাদানে দিনই একটি অনলাইন হালাকায় আমাদেরকে একত্রিত হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের পরেই আজকের এই দিনই হালাকা আয়োজনে সিয়াম ভাই সহ যারা ফিকির করেছেন, মেহনত করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আল্লাহ পাক তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। আসলে মাগরিবের সালাতের পরেই বিভিন্ন মামুলাত থাকে আমাদের। এরপরে সালাতুল ফিতির, সালাতুত তারাবিহ ইত্যাদি সম্পূর্ণ করার পর হয়তোবা আমরা অনেকেই পরিশ্রান্ত, ক্লান্ত। তাছাড়াও মাহে রমাদানের প্রত্যেকটা মুহূর্ত মানে অত্যন্ত দামি মুহূর্ত। এই জন্য আমরা আজকে মজলিস, আমি আমার জায়গা থেকে খুব বেশি দীর্ঘ করব না, খুব সংক্ষেপে স্বল্প কিছু আলোচনা করা। কারণ দিনের মৌলিক বিষয়গুলো, বিশেষত মাহে রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কোন কোন বিষয়গুলো বেশি ফোকাস করা চাই আর কোন বিষয়গুলো পরিহার করা চাই, কম বেশি আমাদের সকলেরই জানা আছে। কিন্তু আমাদের অনেকেরই ত্রুটি বা গাফলতির যে জায়গাটা থাকে তা হলো ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আমরা কথা বা আলোচনার চেয়ে ফোকাস করতে পারি বেশি আমাদের আমলের দিকে। আমাদের সময়কে যত বেশি পরিমাণে সম্ভব আমরা আমলের মধ্যে লাগানোর চেষ্টা করব। আমরা জানি আমাদের আকাবির আসলাফ, আমাদের সালাফদের মধ্যে মাহে রমাদানের যে কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, আপনি অনেক বুজুর্গকে এরকম দেখবেন যারা মাহে রমাদানে অন্যান্য সময় যেমন ইলম চর্চার ব্যস্ততা, বিভিন্ন কিতাবাদি লেখনির যে ব্যস্ততা, কিংবা দিনই অন্যান্য যে সকল সেক্টরে কার্যক্রম তাদের থাকে, মাহে রমাদানকে কেন্দ্র করে অন্য সকল দিনই কার্যক্রমকে তারা স্থগিত রেখে এই মাহে রমাদানের সম্মানার্থে সবচেয়ে বেশি তারা যেই ইবাদতকে ফোকাস করতেন সেটা হলো তেলাওয়াতুল কোরআন। খুব ব্যাপক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শন দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যা মানুষকে সঠিক পথ, সত্যের পথ, মুক্তির পথ দেখাবে।
এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, বছরের 12টি মাসের মধ্যে রমাদান মাসের যে শ্রেষ্ঠত্ব, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। কারণ পবিত্র কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দামি, এমন এক মূল্যবান গ্রন্থ দান করেছেন, এই গ্রন্থের সাথে যারই মহাব্বত হয়ে যায়, যার রিলেশন হয়ে যায়, এই গ্রন্থের সাথে যার অ্যাটাচমেন্ট যত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। কোরআন দামি, দামি কোরআনের সাথে যাদের সম্পর্ক যত যত বেশি গভীর হবে, যত মজবুত হবে, আল্লাহ তাআলা তাকেও দামি বানিয়ে দিবেন। ছোট্ট করে যদি উদাহরণ দেই, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। দেখুন, আমরা আমাদের বাসা বাড়িতে অনেক ফার্নিচার ইউজ করে থাকি, সোফা, খাট, চেয়ার, টেবিল ইত্যাদি। এবং এ সকল ফার্নিচারে যে সকল কাঠ আমরা ব্যবহার করে থাকি, এই কাঠগুলো কিন্তু অনেক দামি দামি কাঠ ব্যবহার করি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা এগুলোকে খুব বেশি সম্মানের সাথে দেখি না। কিন্তু ওই ফার্নিচার যে কাঠগুলো ইউজ করা হয়, ওইরকম কাঠ দিয়ে যখন একটা কোরআন শরীফের রেহাল বা কোরআন রাখার জন্য কোনো তাক কিংবা টেবিল ব্যবহার করা হয়, তো কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাঠের এত বেশি দাম হয়ে যায় যে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কখনো এরকম কোরআনের রেহাল কিংবা কোরআন রাখার যে টেবিল, এখানে আমরা পা লাগাই না। কেন? এটা আদবের খেলাফ। যেই কাঠের উপরে পবিত্র কোরআন থাকে, এটাকে আমরা কখনো অবমাননা করতে পারি না। অনুরূপভাবে যদি আপনি দেখেন যে আমরা আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আমরা অনেক বিভিন্ন ধরনের দামি দামি রকমারি, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের অনেক পোশাক ব্যবহার করে থাকি। ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো। কিন্তু এই কাপড়গুলো সাধারণত জাস্ট পোশাক হিসেবেই আমরা ব্যবহার করি। এটার স্পেশাল কোনো মর্যাদা বা কদর আমার কাছে ওই পরিমাণে নেই, যেই কাপড়, যেই গিলাফ কোরআনের সংস্পর্শে আসে, যেই গিলাফকে কোরআনকে কভার করার জন্য, কোরআনকে ঢাকার জন্য ব্যবহার করা হয়, ওই গিলাফের যে মর্যাদা, ওই গিলাফকে আমি বুকে জড়িয়ে নিই, ওই গিলাফকে আমি চুম্বন করি। কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে। তো এখান থেকে আমাদের সালাফরা যেই মেসেজ আমাদেরকে দিয়ে থাকেন, তাদের কাছ থেকে আমরা যে নসিহা পেয়ে থাকি, তা হলো এমন যে কোরআনের সংস্পর্শে আসার কারণে এক বেদামি কাঠ যদি দামি হয়ে যেতে পারে, কোরআনের সাথে লেগে থাকার কারণে এক সাধারণ কাপড় যদি দামি হয়ে যেতে পারে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষ যদি কোরআনের সংস্পর্শে আসে, কোন মানুষ যদি কোরআনের সাথে তার সম্পর্ককে বৃদ্ধি করে দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষকে দামি বানায় দিবেন। পৃথিবীর ইতিহাসে আমি আপনি যদি দেখি, আপনি কখনো এমন দেখবেন না যেই ব্যক্তি পরিপূর্ণরূপে একেবারে বাস্তবিক দিক থেকে কোরআনকে ধারণ করেছে, কোরআনের হক আদায় করে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে, তো আল্লাহ তাআলা কখনো তাকে লাঞ্ছিত করেন নাই, অপমানিত করেন নাই। আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। তো এই জন্য আমাদের সালাফরা মাহে রমাদানে যে সকল ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিতেন, তার মধ্যে সবচেয়ে বেশি যে ইবাদতটা আমরা সালাফদের কাছ থেকে পেয়ে থাকি, তা হলো মাহে রমাদানের মধ্যে কাসরাতে তেলাওয়াতুল কোরআন, খুব ব্যাপক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। আপনি অবাক হয়ে যাবেন যে সাহাবাই কেরাম থেকে শুরু করে আমাদের আকাবির আসলাফরা কত ব্যাপক পরিমাণে মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করতেন, এটা কল্পনাতীত। আপনি যদি দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাহে রমাদানে প্রতি 3 দিনে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। প্রত্যেক 3 দিনে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন সালাতের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নফল নামাজের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে এভাবে তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নখঈ রহমতুল্লাহি আলাইহি, তিনি রমজান মাসে প্রত্যেক 2 রাতে এক খতম করে কোরআন শরীফ খতম করতেন। প্রত্যেক 2 রাতে, প্রত্যেক রাতে 15 পারা করে, 2 রাত্রিতে
এক খতম কোরআন মাজিদ খতম করতেন। কি পরিমাণ মেহনত করলে, পরিশ্রম করলে, নিজেকে কুরবান করলে এটা সম্ভব, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ আল্লাহ। আমাদের আকাবির আসলাফরা এত এত বেশি পরিমাণে মাহে রমাদানের মধ্যে তেলাওয়াতকে প্রাধান্য দিতেন যে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এই জন্য রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, দুনিয়াবি অন্য যে সকল কর্মব্যস্ততা আছে, দুনিয়ার অন্য যে সকল আমাদের এক একজনের এক এক রকম অ্যাক্টিভিটিস থাকতে পারে, অনেক রেসপন্সিবিলিটি আমাদের থাকতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান, যারা পূর্ণাঙ্গ সফলতার সেই দ্বারপ্রান্তে পৌঁছতে চায়, যাদের মধ্যে আল্লাহ পাক এই তৌফিক এবং হিম্মত দান করেছেন, তারা রমাদানের আহ এই প্রস্তুতিকে কেন্দ্র করে হয়তো রমাদান আসার পূর্বেই দুনিয়াবী কাজ কারবারকে সম্পূর্ণ করে রমাদানকে শুধুমাত্র ইবাদতের জন্য ফারিক করেছেন। তো এই জন্য আমরা দেখতে দেখতে মাহে রমাদানের ইতিমধ্যে রহমতের অংশ একেবারে শেষ প্রান্তে, কিন্তু আমি আপনি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হলাম, কতটুকু আল্লাহ পাকের রহমত নিতে পারলাম, এই রহমতের চাদরে নিজেকে কতটুকু আবৃত করতে পারলাম, এটা আমি আপনি নিজেরা একটু মুহাসাবা করি, নিজেরা একটু হিসাব করি। মাস যায় মাস আসে, দিন যায় দিন আসে, কিন্তু এই মাহে রমাদান যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই মাহে রমাদান যে আমার লাইফ থেকে চলে যাচ্ছে, আমি আগামী বছর রমাদান পাবো কিনা আমার জানা নেই। হতে পারে এই রমাদান আমার জিন্দগির সর্বশেষ রমাদান। এই রমাদানের পরে আগামীতে আর আমি কোনো রমাদান নাও পেতে পারি। আমার জিন্দগির শেষ রমাদান হিসেবে এই রমাদানকে কতটুকু আমি মূল্যায়ন করতেছি, এই জায়গাগুলো আমার আপনার প্রত্যেকের খুব ভালোভাবে গভীরভাবে ফিকির করা চাই। সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা রমাদান শুরুর দিকে ইবাদত বন্দেগীর প্রতি যে পরিমাণে আমাদের ইন্সপিরেশন কাজ করে, বা সালাত সিয়াম কিয়ামের প্রতি যে পরিমাণ আমাদের আগ্রহ অনুপ্রেরণা কাজ করে, কিছুদিন পরে আমরা অনেকে ঝিমিয়ে যাই, ইবাদতের প্রতি আমাদের অনীহা প্রকাশ পায়, গাফলতি চলে আসে। এটা কখনো করা যাবে না। রমাদানের মধ্যে আমরা একজন প্রোডাক্টিভ একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে প্রোডাক্টিভলি আমি রমাদানকে কাজে লাগানোর জন্য আমাদের যেই বিষয়গুলো আমাদের অনুপ্রেরণার চাবিকাঠি হতে পারে তা হলো আমাদের আকাবিরদের জীবনী পড়া। তেলাওয়াতের পাশাপাশি নিজের মধ্যে যখনই আমরা গাফলতি এরকম অনুভব করব, আমাদের সালাফরা কিভাবে মাহে রমাদানকে অতিক্রম করেছেন, তাদের শিডিউল কি ছিল, রমাদানে তারা কতটুকু সময় তেলাওয়াত করতেন, কতটুকু কিয়াম করতেন, এই বিষয়গুলো আমরা আকাবিরদের জীবনী, আমাদের সালাফদের জীবনী থেকে আমরা জেনে নেব, অধ্যয়ন করব, পড়ব, এবং সে অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করব। এবং এই জায়গাতে আমরা নিজেরা একটু কম্পেয়ার করব, নিজেকে আকাবিরদের জীবনের সাথে নিজের জীবনে একটু মিলানোর চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাদের লাইফ স্টাইলের সাথে নিজেকে মিলানোর চেষ্টা করব। তারাও ছিলেন জান্নাতের পথের পথিক, আমিও তো জান্নাতের পথের পথিক। তাদের লাইফ স্টাইল কি ছিল আর আমার লাইফ স্টাইল কি, তারা কিভাবে চলেছেন, তাদের আহ, মানে কর্মসূচি কেমন ছিল, আমার কর্মসূচি কেমন। তো জান্নাতের পথের পথিক হলে কেমন হওয়া চাই আর আমি কেমন, যখন আমরা এই বিষয়গুলো আমাদের সালাফদের সাথে নিজেকে মিলিয়ে দেখার চেষ্টা করব, তখন নিজেদের মধ্যে অনেক গাফলতি, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি অনেকটাই প্রশমিত হবে, এবং নিজেকে আরো অনেক উদার করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইবাদত বন্দেগীর জন্য ফারেক করা, এটা আমার আপনার পক্ষে সম্ভবপর হবে। তো এই জন্য আমরা আমাদের সালাফদের, আকাবিরদের যে সকল আহ জীবনী আছে এগুলো পড়বো। বিশেষ করে মাহে রমাদান কেমন ছিল আমাদের সালাফদের, এগুলো আমরা নিজেরা বিভিন্ন বই পুস্তক থেকে আমরা নিজেরা পড়ে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তখন নিজেদের মধ্যে এবাদতের যে স্পৃহা, এবাদতের যে স্পিড, এটা আরো অনেক বেশি পরিমাণে আমাদের বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। একটা বিষয় এটার সাথে রিলেটেডলি বলবো, যে মাহে রমাদানের মধ্যে আমরা প্রতিনিয়ত আমাদের নিয়তকে তাজদিদ করব, নিয়তকে নবায়ন করব। কারণ নিয়তের বিষয়টা হলো এমন, অজু করার পর অজু যেমন ভেঙে যায়, পবিত্রতা অর্জন করার পর পবিত্রতা যেমন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমরা নিয়ত করার পরে বিভিন্ন ভাবে আমাদের নিয়ত কলুষিত হয়ে যায়, নিয়ত নষ্ট হয়ে যায়, নিয়তটা অনেক সময় বেনিয়তে পরিণত হয়। আমাদের হযরত আল্লাহ মুফতি জুবাইর আহমদ হাফিজাউল্লাহ বলেন
যে নিয়ত হলো তিন প্রকার। একটা হলো বানিয়ত, একটা হলো বেনিয়ত, আর একটা হলো বদনিয়ত। বানিয়ত মানে যে কোনো কাজ নিয়তের সাথে আল্লাহকে খুশি করার জন্য করা। বেনিয়ত মানে কোনো নিয়ত ছাড়াই কাজ করা। আর একটা হলো বদনিয়ত, মানে খারাপ নিয়তে কাজ করা, অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা। তো সাধারণত আমাদের লাইফে যেটা ঘটে, আমরা বে বেনিয়ত যেটা মানে নিয়ত ছাড়া কাজ করা, এটা আমাদের বেশি ঘটে। আমরা অনেক সময় অনেক কাজ করি, কিন্তু আমাদের কাজের মধ্যে আমাদের নিয়তের যে বিষয়, একমাত্র আল্লাহকে খুশি করার যে বিষয়, এই বিষয়টা আমাদের অনেক সময় থাকে না। নর্মালি আমি সাধারণত গ্রাজুয়ালি যেভাবে আমি নামাজ পড়ি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, রোজা করতেছি, কোনো একটা ভালো কাজ করতেছি, করতেছি, কিন্তু এই কাজের মধ্যে আমার যে লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমি এই কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ পাকের তাকাররুব, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব, এটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না। দেখেন, আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি যে আমাদের মা বোনরা মাহে রমাদানে অনেক কষ্ট করেন। তুলনামূলকভাবে আমাদের মা বোনরা অনেক কষ্ট করেন সেই সাহরি রান্না করার জন্য। আমরা তো সাধারণত পুরুষরা অনেক পরে জাগ্রত হয়, মা বোনরা সে রাত 1টা 2টার দিকে জাগ্রত হয়ে রান্না বান্না করছেন, খাবার গরম করছেন, সবকিছু রেডি করে তারপরে বাকিদের বা অন্যান্য সদস্যদের ডেকে দিচ্ছেন, কত কষ্ট করতেছেন। তো অনেকে আছে মাশাআল্লাহ, তারা তো নেক নিয়তের সাথে কাজ করছেন, কিন্তু অধিকাংশ মা বোনরা কোনো ধরনের নিয়ত ছাড়া এই কাজগুলো করে থাকেন। যদি আমাদের মা বোনদের নিয়তটা এখানে এমন থাকে যে আমি সাহারি রেডি করতেছি, ইফতারি রেডি করতেছি, আমার মাকসাদ হলো আমি রোজাদারদের জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য, যারা আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করছে, তাদের খাবার আমি প্রস্তুত করছি। আল্লাহর গোলামদের, আল্লাহর প্রিয় বান্দাদের আমি খেদমতের জন্য, খেদমতের নিয়তে আমি এই কাজগুলো করছি। যখন আমার নিয়তটাকে আমি এভাবে পরিশুদ্ধ করে নিতে পারবো, তখন আমি আমার পারিবারিক কাজ, সাংসারিক কাজ, যেই কাজে করি না কেন, প্রত্যেকটা কাজ আমার এবাদতে রূপান্তর হবে, যদি আমার নিয়তটাকে আমি পরিশুদ্ধ করে নিতে পারি। তো এই জন্য এটা আমার রিকোয়েস্ট থাকবে উপস্থিত যে সকল আমাদের বোনরা আছেন, যে আমরা এই মাহে রমাদান, নট অনলি মাহে রমাদান, বরং সর্বদা এমনটা হওয়া চাই যে আমরা যখনই কোনো কাজ করব, প্রত্যেকটা কাজ নেক নিয়তের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। আমি রান্না করছি কেন? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, রোজাদারদের খেদমতে আমি রান্না করছি। আমি কেন আহ ইফতারি রেডি করছি? আমি খেদমতে খালক, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের খেদমতে আমি এই কাজটা করতেছি। প্রত্যেকটা মুহূর্তে আমাদের নিয়তটা নেক নিয়ত থাকা চাই, তাহলে দেখা যাবে যে আমাদের যাবতীয় কাজগুলো ইবাদতে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে রোজা রাখবে, সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ব জীবনের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে শর্ত হলো কি? সওয়াবের আশায়, নিয়তের সাথে এটা হতে হবে। আবার মুসনাদ আহমদের মধ্যে আসছে হাদিসটি, 9685 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহরু। অনেক রোজাদার এমন আছেন যারা তাদের রোজার বিনিময়ে ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। আবার অনেক রাত্রি জেগে ইবাদতকারী, সলাতুত তারাবিহ, কিয়ামুল লাইল আদায়কারী এমন অনেক আছেন যাদের এই রাত্রি জাগরণ ছাড়া এই এবাদতের বিনিময়ে তারা কিছুই পান না। কারণটা কি? ওই নিয়তের মধ্যে অশুদ্ধতা, নিয়তের মধ্যে কমতি, নিয়তের মধ্যে ত্রুটি থাকার কারণে দিনভর না খেয়ে থাকা, রাতভর জাগ্রত থাকা, কোনোটাই কাজে আসে না। আমাদের মাকসাদ নিয়ত পরিশুদ্ধ করা চাই, যে আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এই কাজগুলো করছি। আমি সিয়াম কিয়াম যা কিছু করছি না কেন, আমার মাকসাদ আমার মাওলাকে, আমার রবকে খুশি করা। মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে আবেদ বলবে, মানুষ আমাকে নেককার বলবে, পরহেজগার বলবে, দিনদার বলবে, মানুষের প্রশংসা শোনার জন্য আমি এই জাতীয় কাজ করব, এইটা যেন কখনোই আমার দিলের মধ্যে না থাকে। তাহলে এই কাজটা আমরা সবাই খেয়াল করব,
এই বিষয়টা, এই সিফাতটা নিজের মধ্যে আনার চেষ্টা করব, যে আমরা যেন কখনোই নিয়ত ছাড়া কিংবা অশুদ্ধ নিয়তের সাথে কোনো কাজ না করি। প্রতিনিয়ত বারংবার আমরা আমাদের নিয়তকে নবায়ন করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন আমি আমার ইবাদতটুকু করতে পারি। কারণ আপনি জানেন যে শয়তান প্রতিনিয়ত তার মিশন ও ভিশনও হলো আমরা যেন আল্লাহ তাআলার থেকে দূরে চলে যাই, আল্লাহ তাআলার সাথে আমাদের যেন সম্পর্কটা বৃদ্ধি না হয়। এটা শয়তানের মিশন ও ভিশন। বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হলে শয়তান নারাজ হয়, আর বান্দার সাথে আল্লাহ তাআলার দূরত্ব হয়ে গেলে শয়তান খুশি হয়। তো আমাদেরকে আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান প্রতিনিয়ত তার মিশন ভিশন, তার কার্যক্রম অব্যাহত রয়েছে, তার অপচেষ্টা সে চালিয়েই যাচ্ছে, যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে না পারি, আল্লাহ পাকের প্রিয়তম বান্দায় রূপান্তর হতে না পারি। এজন্য বিভিন্ন ভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, অনেকভাবে মিসগাইড করে আমাদেরকে আল্লাহ পাকের থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে। দেখেন শয়তান কত পাওয়ারফুল। আমরা বিষয়গুলো হয়তো বা দু চারটা শব্দে বা দুই একটা বাক্যে ব্যক্ত করতে পারি, কিন্তু এর রিয়ালিটি কতটুকু আমরা নিজেদের মধ্যে ফিল করি। দুনিয়াবি যে কোনো কাজকর্ম যখন আমরা করি, তো ওই কাজে যারা এক্সপার্ট, যারা এই কাজে স্কিলফুল, তাদের আমরা শরণাপন্ন হই, তাদের অ্যাডভাইস নেই, তাদের কাছ থেকে টিপস নেওয়ার চেষ্টা করি, তাদের পরামর্শ নিয়ে ওই কাজটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। কেন? কারণ এই কাজে ওই ব্যক্তি অনেক এক্সপার্ট, এই কাজে তার অনেক অভিজ্ঞতা আছে, এই কাজের মুরব্বি তিনি, এই কাজের অনেক পাণ্ডিত্য তার আছে। এই জন্য আমরা দেখা যায় যে যে যেই কাজের মুরব্বি, যে যেই কাজের এক্সপার্ট, যে যেই কাজের যত বেশি পারদর্শী, তাকে আমরা ওই কাজের মুরব্বি হিসেবে মেনে তার কাছ থেকে আমরা সাজেশন নেওয়ার চেষ্টা করি। তার মানে বয়সের দিক থেকে, কাজের এক্সপিরিয়েন্সের দিক থেকে যে যত বেশি অ্যাডভান্স থাকে, তাকে আমরা ফলো করার চেষ্টা করি। এটা হলো দুনিয়ার রিয়ালিটি। কারণ আমি আপনি একটু খেয়াল করি যে আমরা যারা এখানে আছি আজকের এই দিনই হালাকায়, শুধু আমাদের মধ্যেই না, আপনি পুরো পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে, সকল মানুষের আপনি যদি বয়স হিসাব করেন, কত বয়স হবে? সর্বোচ্চ একজন মানুষ কত বছর বয়সী হবে? কিন্তু আপনি শয়তানের বয়স দেখেন, সেই পৃথিবী সৃষ্টির আগ থেকেই শয়তান রয়েছে। তার মানে পৃথিবীর এই দীর্ঘ ইতিহাসে, এই লং টাইমে কত রাজা, বাদশাহ, কত নেককার, দিনদার, পরহেজগার, আলেম, সালাফ, কত জনকে শয়তান বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে অনেককে মুরতাদ বানিয়েছে, কাউকে কাফের বানিয়েছে, কাউকে খ্রিস্টান বানিয়েছে, কাউকে ইহুদি বানিয়েছে, কাউকে নাস্তিক বানিয়েছে। এই পৃথিবীর দীর্ঘ ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে ধোঁকা দেওয়ার, লক্ষ লক্ষ মিলিয়নকে মিলিয়ন, বিলিয়নকে বিলিয়ন মানুষকে জাহান্নামের পথিক বানানোর, জান্নাতের পথ থেকে গাফিল করে জাহান্নামের পথের পথিক বানানোর অভিজ্ঞতা শয়তানের আছে। আমার আপনার মতো টুটাফাটা ইমানওয়ালা মানুষদের, আমাদের চেয়ে আরো অনেক মজবুত ইমানওয়ালা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীর ইতিহাসে শয়তান ধোঁকা দিয়েছে, তাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে জাহান্নামী বানিয়েছে। যেই শয়তান এত অভিজ্ঞতা আছে, পৃথিবীর কোটি কোটি মানুষকে ধোঁকা দেওয়ার যার অভিজ্ঞতা আছে, ওই শয়তান থেকে বাঁচার জন্য আমি আপনি কতটুকু প্রস্তুত? এই জন্য আমাদের অলওয়েজ কেয়ারফুল থাকা চাই, কোনোভাবেই শয়তান যেন আমাদের নিয়তকে যেন কোনোভাবেই ভ্যানিশ করে দিতে না পারে। আমরা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যাবতীয় ইবাদত গুলো করতে পারি। আমাদের মাকসাদ যেন থাকে একমাত্র রব, মালিক, খালেককে খুশি করা। এটাই যেন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকে। নিয়তকে শুদ্ধতার পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, তা হলো খুব বেশি পরিমাণে আমরা সালাফদের কাছ থেকে আরেকটি যে আমলের কথা জানতে পারি, তা হলো ইস্তিগফার পাঠ করা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই নির্দেশ পালনার্থে এত ব্যাপক পরিমাণে ইস্তিগফার পড়তেন, আল্লাহু আকবার। নবীজি বলেন যে আমি দৈনন্দিন কমপক্ষে
70 বার, কোন বর্ণনায় পাওয়া যায় 100 বার করে ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। নবীগণ তারা যে ইস্তেগফার করেছেন, সমস্ত আম্বিয়া, সমস্ত নবী ইস্তেগফারের আমল করেছেন। নবীগণ যে ইস্তেগফার করেছেন, এই ইস্তেগফার তাদের গুনাহ মাফের জন্য নয়। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো সমস্ত নবী বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না। কারণ নবীরা কেন ইস্তেগফার করেছেন? কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা, তার সম্মানকে আরো বেশি সমুন্নত করেন, আরো বেশি সুউচ্চ করেন। নবীগণ ইস্তেগফার করেছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক তাদের দারাজাত, তাদের মর্তবাকে আরো অনেক হাই করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মতকে লক্ষ্য করে তোমরা বেশি বেশি কাসরতে ইস্তেগফার পাঠ করো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে হযরত, আমি রিজকের অভাবে আছি, আমার জন্য একটু দোয়া করেন বা আমাকে একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি? তখন তিনি বলেন, আপনি ইস্তিগফার পাঠ করেন। একটু পরে আরেকজন মানুষ আসেন, জিজ্ঞেস করেন যে শাইখ, আমার আহ, দীর্ঘদিন থেকে আমি নিঃসন্তান আছি, আমার সন্তানাদি হয় না। আমার স্ত্রী, আমি অনেক এই ব্যাপারে চিন্তিত, আমরা কি করতে পারি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনি ইস্তিগফার পাঠ করেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি এসে বলেন যে হযরত, আহ, আমি চাষাবাদ করছি, কিন্তু অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। ক্ষেতের সব শাকসবজি ইত্যাদি সবকিছু মরে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তেমত অবস্থায় কি করতে পারি? তখন তিনি বললেন ইস্তিগফার পড়েন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যিনি খাদেম, তিনি বলেছেন যে শাইখ, যদি অনুমতি দেন আমার একটা বিষয় জানার আছে। বলেন কি বিষয়? বললেন যে আচ্ছা, আপনার কাছে বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকম অজর বা প্রবলেম নিয়ে আপনার কাছে আসতেছেন এবং আপনার কাছে মাশওয়ারা চাচ্ছেন। আপনি সবার ক্ষেত্রে একটাই সিদ্ধান্ত দিচ্ছেন, একটাই মাশওয়ারা দিচ্ছেন, ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। বিষয়টা কেন? সবার ক্ষেত্রে সেম মাশওয়ারা হয়ে গেল না বিষয়টা? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরে ভাই, এই মাশওয়ারা তো, এই পরামর্শ তো আমি দেই নাই, এটা তো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামুল্লাতে ইরশাদ করেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্ব জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর কি করবেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওয়ায়ুমদিদুকুম, তিনি সমৃদ্ধ করবেন, বাড়িয়ে দিবেন, বিআমওয়ালিন, তোমাদের সম্পদ। যার রিজিকের অভাব অনটন রয়েছে, যে রিজিকের অসচ্ছলতার মধ্যে আছে, যার আর্থিক আহ, সংকটের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফিল করছে, এরকম ঋণের মধ্যে রয়েছে, সে যেন ইস্তেগফার করে। ইউমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তেগফারকারী বান্দার রিজকের মধ্যে বরকত দান করবেন। আর কি? ওয়া বানিন, আল্লাহ তাআলা তার সেই বান্দাদেরকে যারা ইস্তেগফার পাঠ করেন কিন্তু তারা নিঃসন্তান, সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা তাদের সন্তানের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ পাক তাদেরকে নেককার দিনদার সন্তান দান করবেন। আর কি করবেন? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দান করবেন এবং জান্নাতের মধ্যে তোমাদের জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই জন্য আমাদের বুজুর্গদের, আমাদের সালাফদের কাছ থেকে আমরা যা জানতে পারি তা হলো বেশি বেশি পরিমাণে কোরআনের নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নির্দেশ, এবং আমরা আমাদের সালাফদের প্র্যাকটিক্যালি এই আমলগুলো করতে দেখেছি, শুনেছি, জেনেছি যে তারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। তাদের জবানে সর্বদাই ইস্তেগফার থাকতো। আর আজকের এই হালাকায় 3 নাম্বার আরেকটা আমল, প্রথমত 1 নাম্বার নিয়ত, দ্বিতীয়ত হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো ইস্তেগফারের সাথে সাথে দরুদ পাঠ করা, খুব ব্যাপক পরিমাণে দরুদের আমল করা। আল্লাহ, দরুদ অধিক হারে পাঠ করার অনেক ফজিলত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফজিলত হলো যে যত বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে স্বপ্ন যোগে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক নসিব করবেন। আর যে ব্যক্তি ঈমানের সাথে
নেক হালতে আল্লাহর নবীজিকে স্বপ্ন যুগে দেখবেন, তার জন্য জান্নাতের সুসংবাদ আসছে। আমি আপনি প্রত্যেকে দিলের মধ্যে আকাঙ্ক্ষা লালন করি যেন আমরা যেন আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে পাই। এই আকাঙ্ক্ষা, এই আশা বাস্তবায়ন হবে যদি আমরা বেশি বেশি পরিমাণে দরুদের আমল করি। তো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আর সাথে সাথে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করা। বাস্তবতা হলো, আপনি মিডল ইস্ট কান্ট্রি গুলিতে, আপনি আরাবিয়ান কান্ট্রি গুলিতে যদি আপনি দেখেন, তাদের অনেক আপনি সমালোচনার দিক দেখবেন, তাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে যে পশ্চিমাদের আহ মানে কালচারকে ফলো করার যে প্রবণতা ব্যাপক পরিমাণে আপনি দেখতে পারবেন। অনেক আপনি বিষয় নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, এখানে কোনো ডাউট নেই। তবে যারা গিয়েছেন বাইতুল্লাহ সফরে কিংবা আরব কান্ট্রিগুলোতে যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারা এটা হয়তো নিজের থেকে দেখতে পেয়েছেন বা জানেন বিষয়টা ভালো করেই। অ্যারাবিয়ানদের মাঝে একটা আমল খুব ব্যাপক পরিমাণে দেখা যায়। তারা খুব বেশি পরিমাণে ইস্তেগফার এবং দরুদের আমল করে। কথায় কথায় ইস্তেগফার, কথায় কথায় দরুদের আমল পাঠ করতে তাদের দেখবেন। আরেকটা বিষয় হলো একে অপরের জন্য দোয়া করা। দরুদ, দোয়া এবং ইস্তেগফার, এটার এত বেশি পরিমাণে প্র্যাকটিস অ্যারাবিয়ানদের মধ্যে আছে যেটা কল্পনাতীত। এবং তারা ব্যাপক পরিমাণে এই আমলগুলো করে থাকে একে অপরের জন্য। দেখা সাক্ষাৎ হইলে দোয়া করা, যখনই তারা ফ্রি আছে ইস্তেগফার পাঠ করতেছে, দরুদ পাঠ করতেছে, এরকম আপনি হাজারো দৃষ্টান্ত আপনি তাদের মধ্যে দেখবেন। তো এই আমলগুলো করার কারণে আল্লাহ পাক তাদের সব দিক থেকে আল্লাহ পাক বরকত দান করতেছেন। তো আমাদের সালাফদের কাছ থেকে আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করবে আর সে রিজিকের অভাবে থাকবে, এটা হতেই পারে না। কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদের আমল করবে, সে অর্থনৈতিক সংকটে থাকবে, এটা হতেই পারে না। অথচ এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কত চেষ্টা প্রচেষ্টা কত কিছু করতেছি। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে হাত্তাল ইমকান, অ্যাজ আওয়ার পসিবিলিটি আমরা চেষ্টা করব যতটুকু সম্ভবপর হয় আমরা আমাদের জায়গা থেকে মেহনত করব, চেষ্টা মুজাহাদা করব। কিন্তু এর সাথে সাথে আমার মেহনত মুজাহাদায় সফলতার জন্য আমাদের অধিক পরিমাণে এভাবে দরুদ ইস্তেগফারের আমল বাড়িয়ে দিতে হবে। তো আমি ১ নাম্বারে বললাম নিয়ত বিশুদ্ধ করার কথা। ২ নাম্বার বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের কথা। ৩ নাম্বার দরুদের কথা বললাম। ৪ নাম্বার হলো মাহে রমাদানে দোয়ার এহতেমাম করা। দোয়া কবুলের যে সময়গুলো আছে, এই সময়গুলোকে খুব গনিমত মনে করে নিজের যা কিছু চাওয়া পাওয়ার আছে, দিলের মধ্যে অন্তরে যা কিছু রবের কাছে চাওয়ার আছে, সবগুলো রবের কাছ থেকে চেয়ে নেওয়া। দোয়া কবুল সারাটা মাস, প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের মুহূর্ত। তার মধ্যে বিশেষ করে স্পেশালি যদি আমরা মেনশন করি তাহলে আসর থেকে মাগরিব এবং তাহাজ্জুদের ওয়াক্ত, এই ২ সময় দোয়ার খুব বেশি পরিমাণে ইহতিমাম করা। আমি আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া কবুলের মুহূর্তগুলোতে যা কিছু চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। এজন্য নিজের যা কিছু চাওয়া পাওয়ার আছে, যা কিছু ব্যক্ত করার আছে, আমরা এই সময়গুলোতেও রবের কাছে নিজের আরজি, নিজের আকাঙ্ক্ষা যা কিছু আছে আমরা সবকিছু আল্লাহ তাআলার কাছে পেশ করব। তো দোয়া কবুলের মুহূর্তগুলোকে খুব বেশি কাজে লাগানোর চেষ্টা করা। কিন্তু দুঃখজনক হলেও, তিক্ত হলেও বাস্তব হলো এইটা, আমাদের দেশীয় এনভায়রনমেন্ট থেকে আমাদের মা বোনদের অধিকাংশই আমরা দোয়া কবুলের মুহূর্ত, এই সময়গুলোতে আমরা কিচেনে ব্যস্ত থাকি, রান্না বান্না ইত্যাদি, সাহারি ইফতারি রেডি করা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো একটা বিষয় মনে রাখতে হবে, একটা বিষয় মনে রাখতে হবে যে ইফতারির পূর্বে যে সময়টা আছে, এটা অন্যতম দামি একটা সময়। আমি আপনি জাস্ট একটা খেজুর মুখে দিয়ে যদি আমরা ইফতারি করি এটাও আমাদের জন্য যথেষ্ট। একটা খেজুর যদি আমরা মুখে দেই, এটার দ্বারা আমাদের ইফতারি হয়ে যাবে। আমি জাস্ট একটু পানি পান করলে তারপর আমার ইফতারি হয়ে যাবে। কিন্তু আমি যে এই যে রান্না বান্না ভোজনের জন্য এত ব্যাপক পরিমাণে সময় নষ্ট করছি, আমি তো আজকে আমার যে দিনটা চলে গেল আমার জিন্দেগিতে, এই দিনটা তো আর ফিরে পাবো না। এই রমাদান যে চলে যাচ্ছে আমার জিন্দেগিতে, হয়তোবা দ্বিতীয় রমাদান নাও আসতে পারে। তো আমার এই দোয়া কবুলের মুহূর্ত রব দেওয়ার জন্য আমাকে ডাকছেন, রব দেওয়ার জন্য প্রস্তুত। আর ওই সময়টাতে আমি আপনি খাবার দাবার প্রস্তুত, এই জাতীয় কাজের মধ্যে এত ব্যাপক পরিমাণে সময় নষ্ট করি, যেটা বলা বাহুল্য। তো আমাদের এই সময়গুলোতে
ভাইয়েরা যারা আছে আমরা বোনদের প্রতি সদয় হব এবং নিজেদের পক্ষ থেকে এত বেশি পরিমাণে বোনদেরকে ইন্সপিরেশন দিব। নিজের মা বোন পরিবারে যারা আছেন, আহলিয়া যারাই আছেন, তাদের সবাইকে আমরা নিজেদের পক্ষ থেকে এই ফ্রিডমিটি দিব যে খাবার দাবার এগুলো নিয়ে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই। খুব সিম্পল, একেবারে সাদামাটা, যতটুকু সম্ভবপর হয় ততটুকু আমরা ইফতারিতে গ্রহণ করব। কিন্তু বাকি সময়টা আসর থেকে মাগরিব এই পুরোটা সময় আমাদের তসবিহ, তাহলিল, দোয়া, জিকির, আজগার, তেলাওয়াত, কান্নাকাটি এর মধ্যেই যেন পুরোটা সময় কেটে যায়। বাস ইফতারির সময় হয়ে গেছে, হালকা একটু শরবত কিংবা খেজুর মুখে দিয়ে আমি ইফতারি করে নিলাম। কিন্তু আমরা দেখা যায় যে ভাজা পোড়া, চপ, পেঁয়াজু বিভিন্ন ধরনের এত রকমারি আমাদের আইটেম থাকে। এগুলো রেডি করতে দেখা যায় অনেকের জোহরের পর থেকে ২টা ৩টার পর থেকে প্রস্তুতি নিতে হয়। এগুলো হচ্ছে আমাদের একটা ট্রেডিশনে রূপান্তর হয়েছে। এগুলোর থেকে যত বেশি সম্ভব আমাদের দূরে থাকা চাই। এই দামি সময়কে ইবাদতের মধ্যে আমাদের কাটানোর চেষ্টা করা চাই। ভাইরা আমাদের বোনদেরকে এমনভাবে ইন্সপিরেশন দিব যে তারা যেন এগুলোর পিছনে না সময় দিয়ে তারা যেন ইবাদতের পিছনে সময় দেন। আর বোনদেরও এমন আগ্রহ থাকবে বা এই জায়গাতে এমন ইনটেনশন থাকা চাই যে বছরে সারা বছর তো আমরা খানাপিনা করছি, রান্নাবান্না বিভিন্ন ধরনের রকমারি মজাদার খাবার রান্নাবান্না করছি। কিন্তু ইবাদতের এই সময়টা এগুলোর পিছনে যেন আমরা ব্যয় না করে ইবাদতের পেছনে ব্যয় করতে পারি। হ্যাঁ, যতটুকু জরুরত নিজের শরীর সুস্থ রাখার জন্য, নিজের শরীরে এনার্জি ঠিক রাখার জন্য, রোজা ঠিকভাবে সুস্থভাবে পালন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খাবার-দাবার অবশ্যই করব। তবে আমরা অন্য সময়গুলোতে রান্নাবান্না করতে পারি বা অন্য সময়গুলোতে আমাদের প্রয়োজন মাফিক যতটুকু খাদ্য প্রয়োজন সেগুলো আমরা রেডি করতে পারি। তবে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আসর থেকে মাগরিব এই সময়টাতে যেন আমাদের সময়টা নষ্ট না হয়। এটা খুব বেশি আমাদের খেয়াল করা চাই। তাহলে আমরা এই দোয়ার প্রতি খুব ব্যাপক পরিমাণে ইহতেমাম করব। তাহলে আমি ৪ টি আমলের কথা এখন পর্যন্ত বললাম। ১ নাম্বার কি বলেছি ভাই? ভাইদের মধ্যে যারা আমরা আছি আমরা রেসপন্স করতে পারি। ১ নাম্বার কি আমলের কথা বলেছি? নিয়ত, নিয়ত সব সহি থাকা। নিয়ত সহিহ রাখা। ২ নাম্বার ২ নাম্বার হচ্ছে বেশি, বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি, বেশি ইস্তিগফার পাঠ করা। ৩ নাম্বার দুরূদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ পাঠ করা। আর ৪ নাম্বার ৪ নাম্বার হচ্ছে বিশেষ মুহূর্তগুলোতে দোয়াতে লিপ্ত থাকা। বিশেষ মুহূর্তে দোয়াতে লিপ্ত থাকা। মাশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এটা পূর্বে বলেছি, আবারও সেটা রিপিটেডলি বলছি। এটা ৫ম না বরং এটাই ১ম হওয়া চাই। সেটা হলো বেশি, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কি করা ভাই? কোরআন তেলাওয়াত করা। আমাদের আকাবিরদের কাছ থেকে আমরা এমন জানতে পারি যে মাহে রমাদানকে বলা হয় কোরআনের মাস। মাহে রমাদান মাস হলো তেলাওয়াতের মাস। সারা বছরই তো তেলাওয়াত চলবে। তো মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের এত, এত বেশি পরিমাণে গুরুত্ব আছে যে মাহে রমাদানকে আমরা বলবো তেলাওয়াতের মাস। মাহে রমাদানকে কি বলবো? তেলাওয়াতের মাস। তেলাওয়াতের মাস। যত বেশি পরিমাণে তেলাওয়াত করা যায়। দেখেন কিছু, কিছু ইবাদতের সময় সাপেক্ষে এর অনেক বেশি গুরুত্ব বেড়ে যায়। যেমন আমি যদি বলি তাওয়াফের বিষয়। বাইতুল্লাহ যারা মুসাফির, যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন, এখন যারা বাইতুল্লাহ তওয়াফ করছেন, আল্লাহ! তারা এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন যে এই যে তাওয়াফের যে ইবাদত, এই ইবাদতটা পৃথিবীর অন্য কোন জায়গায় আপনি করতে পারবেন না। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত অন্য যত নেক ইবাদত গুলো আছে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি করলেন। কিন্তু হজ এবং ওমরার যে বিষয়, অন্য সকল ইবাদত গুলো পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে করতে পারেন। কিন্তু হজ এবং ওমরার যে ইবাদত, এই ইবাদত আপনি বাইতুল্লাহ ছাড়া, খানায় কাবা ছাড়া অন্য কোন জায়গায় করতে পারবেন ভাই? হুম? সম্ভবপর না। না। তো এইজন্য যারা বাইতুল্লাহ সফরে আছেন তারা সলাত, তেলাওয়াত, ইস্তিগফার, দরুদ অন্য আমলগুলো করবেন যথারীতি। তবে সবচেয়ে যে ইবাদতকে গুরুত্ব দিবেন সেটা হলো তাওয়াফ। কারণ আল্লাহ পাক কবুল করেছেন বাইতুল্লাহ যাওয়ার, আমি এখানে যত বেশি পরিমাণে তওয়াফ করব, যত বেশি পরিমাণে তওয়াফ করব, আমার আমলের পাল্লা তত বেশি ভারী হবে। আখিরাতের সামানা, আখিরাতের পুঁজি তত বেশি সমৃদ্ধ হবে। কিন্তু আমি যদি এখানে তওয়াফ না করি, এখান থেকে চলে যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে রিটার্ন হওয়ার পরে আর আমি তওয়াফ করতে চাইলেও পারবো না। এজন্য যারা বাইতুল্লাহর মুসাফির, যারা বাইতুল্লাহ সফরে যান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি, বেশি পরিমাণে তওয়াফ করা। হজ ও উমরার মৌলিক রুকুন হিসেবে যেই বা ওয়াজিব হিসেবে যেই তওয়াফ এটা তো থাকেই। এর পাশাপাশি এক্সট্রা নফল তওয়াফ যত বেশি সম্ভব তওয়াফ, যত বেশি সম্ভব তওয়াফ করা।
তো এই যে বাইতুল্লাহর মুসাফিরদের জন্য তাওয়াফের যেমন গুরুত্ব, মাহে রমাদানে সাধারণ মুমিন মুসলমানদের জন্য তেলাওয়াতের গুরুত্ব ঠিক কাছাকাছি। যে তেলাওয়াতটা এত বেশি পরিমাণে করা, এত বেশি পরিমাণে করা, যেই তেলাওয়াত, যেই কোরআন নাজিলের কারণে আল্লাহ পাক এই মাসকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন, এই মাসকে দামি বানিয়ে দিয়েছেন, যে মাসের মধ্যে আল্লাহ পাক এই দামি গ্রন্থকে নাজিল করলেন, যেই গ্রন্থকে আল্লাহ পাক আমার আপনার জীবনের প্রধান গাইডলাইন হিসেবে আমাদেরকে দান করলেন, যে কোরআনের সাথে নিসবত রাখার কারণে পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক দামি বানিয়েছেন। তো আমার নিজেকে দামি বানানোর সুবর্ণ সময় হলো এই মাহে রমাদান। এজন্য আমরা এই মাহে রমাদানের মধ্যে খুব ব্যাপক পরিমাণ আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা যাদের সামর্থ্য আছে, অলরেডি আমাদের প্রায় প্রথম দশক শেষের দিকে, তারপরে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করতে পারি দিনে ১০ পারা তেলাওয়াত করব। ১০ পারা যদি না পারি আমি দিনে ৫ পারা তেলাওয়াত করব। ৫ পারা যদি না পারি আমি দিনে ৩ পারা তেলাওয়াত করব। ৩ পারা যদি না পারি ২ পারা তেলাওয়াত করব। ২ পারা যদি না পারি কমপক্ষে ১ পারা, ১ পারার নিচে যেন আমার তেলাওয়াত না হয়। আমরা তো জানি প্রত্যেকটা আমলের ইবাদতকে আল্লাহ পাক বহুগুণ বৃদ্ধি করে মাহে রমাদানে দান করে। তো আমি মাহে রমাদানে যদি ১ খতম কোরআন তেলাওয়াত করি, মাহে রমাদানের বাহিরে আমি ৭০ খতম কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, মাহে রমাদানে একবার খতম করলে আল্লাহ পাক আমাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। ও তো এইজন্য আমরা ব্যাপক পরিমাণে মাহে রমাদানের মধ্যে আমরা কোরআন তেলাওয়াতের খুব বেশি কদর করব। যখনই সময় পাবো, কোন সময় যারা আমাদের অযথায় গল্পগুজব করে, কথাবার্তা বলে, পরস্পরে আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের মানে আড্ডা দিয়ে যেন আমাদের কোন সময় যেন আমাদের নষ্ট না হয়। ভালো লাগছে না, আমি প্রয়োজনে বিশ্রাম নিতে পারি, শুয়ে থাকি, বই পড়ি। কিন্তু আমার কোন সময় পরস্পরে একে অপরের সাথে গল্পগুজব করে, আড্ডা দিয়ে বিভিন্নভাবে আমি যদি নষ্ট করি, তাহলে দেখা যাবে অনেক সময় আমার জবান থেকে গীবত হয়ে যাবে। এমন, এমন কথা বের হয়ে যাবে, এমন কিছু বিষয় আমার জবান থেকে প্রকাশ হতে পারে, যেটা আমার রোজার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। তো এইজন্য আমরা খুব ব্যাপক পরিমাণে আমরা তেলাওয়াতের চেষ্টা করব। বাকি বিশ্রামের প্রয়োজন হলে বিশ্রাম নিব, কিন্তু তেলাওয়াতকে খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করব। আমার কথা কি বুঝে আসছে ভাই? জি ওস্তাদ। আল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো যে এই ৫ টা আমল তো আমরা, যে ৫ টা পয়েন্টের কথা বললাম, এই ৫ টা পয়েন্টকে আমরা খুব বেশি পরিমাণে আ গুরুত্ব দিব। ৬ নাম্বার পয়েন্ট হিসেবে এড করব যেটা, তা হচ্ছে শেষ দশকে এতেকাফের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আমরা যারা ভাইয়েরা আছি, অনেক বড়, বড় বুজুর্গ আলেম বিভিন্ন জায়গায় দ্বীনের দায়ীরা এতেকাফ করছেন। এরকম বুজুর্গ কোন আলেমের সোহবতে থেকে শেষ দশকে এতেকাফের নিয়ত করা। আর বোন আমরা যারা আছি, বোনরাও আমরা শেষ দশকে এতেকাফের জন্য আমরা নিজেকে ফারেক করার চেষ্টা করা। হ্যাঁ, হয়তোবা বাস্তবতার জায়গা থেকে অনেকের পক্ষে সম্ভবপর নাও হতে পারে। কিন্তু আমরা হিম্মত করি, নিয়ত করি, যদি সুন্নতে এতেকাফ ১০ দিন নাও পারি ৩ দিন করি, ৫ দিন করি, ৭ দিন করি, নফলে এতেকাফ করি। সুন্নত তো ১০ দিনই করতে হয়। আর ১০ দিন আমি একান্ত না পারলেও আমার জন্য শেষ দশকটা পুরোটা যেন আমার এবাদতের মধ্যে যেন কাটে। বেশিরভাগ সময় যেন আমার এবাদতের মধ্যে মশগুল থাকে। এই শেষ দশকে খুব ব্যাপক পরিমাণে আমরা মূল্যায়ন করব। শেষ দশকের বিশেষ বেজোড় রাত্রিগুলিতে শবে কদর তালাশ করার জন্য চেষ্টা করব। এতেকাফের নিয়তে এখন থেকে নিজেকে মেন্টালি আমরা রেডি করার চেষ্টা করব। বাস্তবতার জায়গা থেকে হয়তোবা অনেকের পক্ষে সম্ভবপর হবে না। কিন্তু আমরা নিয়ত করে আমরা এখন থেকে যদি ফিকির করতে থাকি, আল্লাহ পাক আমাদের জন্য অনেক ইজি করে দিবেন, অনেকটা সহজ করে দিবেন। কিন্তু আ দুঃখজনক হলো, তিক্ত এবং বাস্তব বিষয় হচ্ছে শেষ দশককে যত বেশি পরিমাণে ইবাদতের জন্য ফারেক করা। কিন্তু আমাদের দেশীয় কালচার থেকে শেষ দশককে আমরা বরাদ্দ করি মার্কেটের জন্য। তাই না ভাই? হুম? জি ওস্তাদ। শেষ দশককে আমরা নির্ধারণ করি শপিং এর জন্য। বাস একেবারে নিজের সন্তানাদি, আ ফ্যামিলি মেম্বার যতজন আছে বাস শপিং নিয়ে ব্যস্ত। মার্কেটগুলিতে এমন মানে অনাকাঙ্ক্ষিত অবস্থা হয়ে যায়, নারীদের মহিলাদের ব্যাপক বিচরণের কারণে এমন বেপরদাগের হালত হয়ে যায়, নজরে হেফাজত করা সবকিছু মিলে অন্যরকম একটা হালত তৈরি হয়ে যায়। ভাই, ঈদ আসলে শপিং করতে হবে, এটা ইসলামিক কালচার না। এটা আমরা নিজেরা আমাদের দেশীয় কালচার বানিয়ে নিয়েছি। আমাদের খুশি, ঈদের যে খুশি আনন্দ, আমাদের আনন্দ তো হলো এই জায়গাতে যে মাহে রমাদানের আ রহমত, নাজাত, মাগফিরাত প্রাপ্তির যেই আনন্দ, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির যে আনন্দ, এটা আমার আপনার মধ্যে কাজ করবে। এই প্রফুল্লতা কাজ করবে। ঈদের দিন সাধ্যানুযায়ী নিজের আ
মালিকানায় যে উত্তম পোশাক আছে তা পরিধান করা, নতুন পোশাক পরিধান করতে হবে, এটা মোটেও জরুরি না। এজন্য শেষ দশকের এই দামি মূল্যবান সময়কে আমরা অহেতুক এই মার্কেটে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে আমাদের সময়গুলো নষ্ট না করা। যদি একান্ত এগুলো জরুরত থাকে রমাদানের পূর্বে এগুলো করা উচিত ছিল। তো মাহে রমাদানের মধ্যে এই কাজগুলো করতে গিয়ে আমরা আমাদের জন্য এই দামি মূল্যবান এই গোল্ডেন মুহূর্তটাকে আমরা কোনোভাবেই যেন মিস না করি। দেখেন, দুনিয়াতে যে সকল অফার গুলো থাকে এই অফার গুলো লুফে নেওয়ার জন্য আমার আপনার মধ্যে অনেক প্রতিযোগিতা থাকে। যদি আমরা কোথাও জানতে পারি যে অমুক জায়গায় আহ একটা আইফোন, যেটা ১,০০,০০০ টাকার আইফোন সেটা বিক্রি করতেছে মাত্র ৪০,০০০ টাকায়। তো যে যার মতো করে দৌড়ে গিয়ে প্রতিযোগিতা করে নেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ লাখ টাকার ফোন 60% অফারে মাত্র ৪০,০০০ টাকাতে পাচ্ছি। তো ওই অফার নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। নরমালি আমাদের ফোনে আমরা ডাটা ইউজ করি, মিনিট প্যাক ইউজ করে থাকি। তো সাশ্রয়ী মূল্যটা খুঁজি। কম দামে বেশি মিনিট প্যাক পাওয়া যায়, কম দামে বেশি নেট পাওয়া যায়। এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তো দুনিয়ার অফারকে লুফে নেওয়ার জন্য আমার আপনার সবার মধ্যেই সেই বোধ, সেই বুদ্ধি, সেই আগ্রহ, সেই জজবা কাজ করে। কিন্তু পরকালের যে অফার মাহে রমাদান পুরোটাই হলো মুমিনের জন্য অফারের মাস। তো এই মাহে রমাদানের এই অফারকে আমি আপনি কতটুকু নিতে পারছি, এই অফারকে কতটুকু কাজে লাগাতে পারছি। এর জন্য আমাদের অবশ্যই খেয়াল করা চাই যে এই অফার যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন আগামী বছর এই অফার আমি নাও পেতে পারি। হতে পারে এটা আমার জিন্দেগির শেষ মাস। সেই হিসাবে এই অফারটাকে কাজে লাগানো এবং এই মাহে রমাদানের আর যে কয়টি দিন আছে পুরোটা সময় যেন আমার ইবাদতের মধ্যে যেন কাটে, এটা আমরা খুব বেশি পরিমাণে খেয়াল করব। ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? তো আর বেশি সময় দীর্ঘ না করে আমি সামারি হিসেবে বলব যে আজকে আপনাদের আ এই মাহে রমাদানের সালাফদের নসিহা থেকে সারমর্ম এবং সামারি হিসেবে সংক্ষেপে কয়েকটি পয়েন্টের কথা বলা হয়েছে যেগুলো আমরা আমাদের লাইফে বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে ১ নাম্বার কি বলা হয়েছে? আমাদের নিয়তকে নিয়তকে শুদ্ধ রাখা, পরিশুদ্ধ করা। নিয়তকে পরিশুদ্ধ রাখা। নাম্বার ২ সর্বদা ইস্তেগফার পাঠ করতে থাকা, ইস্তিগফার পাঠ করতে থাকা। নাম্বার ৩ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। নাম্বার ৪ বিশেষ মুহূর্তগুলোতে দোয়ার ইহতেমাম করা। মাশাআল্লাহ। নাম্বার ৫ নাম্বার ৫ হচ্ছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকা। মাশাআল্লাহ। আর নাম্বার ৬ শেষ দশকে এতেকাফে বসার চেষ্টা করা বা এতেকাফে মাশ বসা। মাশাআল্লাহ। আচ্ছা, ওই দোয়ার সাথে, সাথে আমরা তাহাজ্জুদের নামাজের যে বিষয়টা, এইটা আমরা খুব বেশি পরিমাণে ইহতেমাম করব। তাহাজ্জুদের নামাজের বিষয়ে খুব বেশি পরিমাণে ইহতেমাম করব। আর এখানে আমাদের বোনরা যারা আছেন, বোনদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলব। দেখেন আমরা অনেক সময় হয়তোবা রান্না-বান্না, বাচ্চা সামাল দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের বাস্তবতা বা অজুহাত যাই বলেন এগুলো আমাদের থাকে। কিন্তু আমাদের খেয়াল করা চাই যে আমি আপনি যদি হিম্মত করি, চেষ্টা করি আল্লাহ তাআলা আমার জন্য অনেক কিছু সহজ করে দিবেন। আ শাইখুল হাদিস হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে, "আমার পরিবারের মেয়েরা খাবার-দাবার, সন্তানদের লালন-পালনের ব্যস্ততা সত্ত্বেও রমাদানের দিনগুলোকে বিভিন্ন হাফেজদের পিছনে তারা কোরআন শুনে কাটাতো। আর দিনের বেলায় তারা দৈনিক কমপক্ষে ১৪ থেকে ১৫ পারা তেলাওয়াত করত।" কত পারা ভাই? ১৪ থেকে ১৪ ১৫ থেকে পারা। ১৫ পারা। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার মা, তার দাদি, নানি, মেয়ে, আহলিয়া তাদের কথা বলছেন। তারাও কিন্তু আমাদের মা-বোনদের মতোই, তাই না? তারাও ঘরের রান্না-বান্না, ঘর গোছানোর কাজ তারাও করতেন। কিন্তু এত কিছুর পরেও তারা দিনের বেলায় একেক দিন তারা ১৪ থেকে ১৫ পারা তেলাওয়াত করতেন। আর রাতের বেলায় তাদের পরিবারের সন্তানদের মধ্যে অনেকে হাফেজ। তো হাফেজ সাহেবরা তারাবি পড়াতেন আর পিছনে আমাদের পুরুষদের সাথে, সাথে বোনরাও ইক্তেদা করতেন। যেমন আমাদের এখনো বর্তমানে আমাদের যে মধু সিটিতে আপনারা জানেন অনলাইন মাদ্রাসার মধু সিটিতে যে আমাদের এখানে মহিলা মাদ্রাসা আছে মাদ্রাসাতুল বানাত। এখানেও আমাদের ৩য় তলাতে ভাইয়েরা খতম করছেন, ৪র্থ তলায় আমাদের বোনরা আছেন, তারা ইক্তেদা করতেছেন। এরকম অনেক জায়গাতে আছে যে বোনরা খতম তারাবিতে অংশগ্রহণ করতেছেন। তো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যরা এমন ছিলেন যে রাতভর তারা হাফেজ সাহেবদের পিছনে কোরআন তেলাওয়াত শ্রবণ করে কাটাতেন আর দিনভর ১৪-১৫ পারা করে কমপক্ষে তারা তেলাওয়াত করতেন। তো তারা যদি পারে, তারা ১৪-১৫ পারা যদি পারে, তো আমরা তো ৪-৫ পারা হলেও পারি। তাই না ভাই? হ্যাঁ? ৪-৫ পারা না হলেও ন্যূনতম তো ২-৩ পারা হলেও তো পারার কথা। তাই না? তো আমরা তাদের কাছ থেকে মোটিভেশন নিয়ে আমাদের সেই লাইফ স্টাইলটাকে সেভাবে আমরা সাজানোর চেষ্টা করি। তো আজকে এই
আলোচনায় শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে আমার সকল ভাই ও বোন সকলকে এগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। তো আজকে টপিক রিলেটেড অথবা রমাদান রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা সংক্ষিপ্ত সময় প্রশ্ন উত্তর সেশনে যাব। এরপরে আমরা আমাদের আজকের প্রোগ্রামকে সমাপ্ত করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি চ্যাট বক্সে, বোনরা চ্যাট বক্সে করতে পারি, আর ভাইরা কেউ চাইলে আনমিউট হয়ে বলতে পারি ইনশাআল্লাহ। এক বোনের প্রশ্ন ছিল এরকম, যে মহিলাদের ঘরে বসে এতেকাফে কি কি আমল করতে হবে একটু যদি বলতেন। মা কিংবা পরিবারের সাথে কি প্রয়োজনীয় কথা বলা যাবে কি? হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, বোনদের এতেকাফের ক্ষেত্রে প্রথমত তাদের স্থান একটা ঘরের মধ্যে একটা কর্নার, তাদের সলাৎ কর্নার যেটা থাকে, সলাৎ কর্নারটাকে নির্ধারণ করা এবং সেই জায়গাতেই তারা এতেকাফ করবেন এবং সেখানে আমলের মধ্যে মশগুল থাকবেন। তো আপন এতেকাফের জায়গা থেকে প্রয়োজনে পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের সাথে কথাবার্তাও বলতে পারবেন। এমনকি খাবার আনার জন্য যদি কোনো লোক না থাকে তাহলে খাবার আনতেও যেতে পারবেন, পানি আনতেও যেতে পারবেন যদি কোনো এরকম লোক না থাকে। জরুরত, যেহেতু এটা জরুরতের অন্তর্ভুক্ত, এই জন্য যাওয়া কি আছে, জায়েজ আছে। এবং সাথে সাথে নিজ জায়গা থেকে টয়লেট, হাজত ইত্যাদি এগুলোর জন্য যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এতেকাফরত বেশি বেশি পরিমাণে অবশ্যই ফরজ ইবাদত, ফরজ ওয়াজিব এগুলো অবশ্যই ইহতিমাম করা এবং সাথে সাথে আপনার আহ আজকে যে সকল আমলগুলোর কথা বলা হলো এই আমলগুলোকে খুব বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া। দরুদ, ইস্তিগফার, তেলাওয়াতে কোরআন, দোয়া, নফল সালাত এগুলোকে খুব ব্যাপক পরিমাণে প্রাধান্য দিয়ে এই পুরোটা সময় ইবাদতের মধ্যে কাটানো। আর যখন খাবার দাবার বা কোনো কিছু আনতে বা কোনো জরুরতে আপন স্থান থেকে প্রস্থান করবে, তো অন্যত্র যাওয়ার পরে সময়টা অহেতুক, অনর্থক, অপ্রয়োজনীয় কোনো কাজে দেরি করা যাবে না বা বিলম্ব যেন না হয়। অর্থাৎ খাবার আনতে গিয়ে অযথাই সেখানে ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট দেরি করতেছেন, তাহলে এটা এতেকাফ ভঙ্গের কারণ হবে। যতটুকু জরুরত ততটুকু। এর বাহিরে এতেকাফের স্থান থেকে ভিন্ন জায়গায় গিয়ে সময় ব্যয় করা যাবে না। জি। আরেক বোনের প্রশ্ন ছিল, উস্তাদ, ইস্তেগফার আর দুরুদের মধ্যে কোনটি খুব বেশি করা, যেহেতু দুটো আহ ফজিলত খুব পরিমাণ, এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত। দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে সাধারণত দরুদ অনেক দরুদের রেওয়ায়েত আছে, আবার ইস্তিগফারের ক্ষেত্রে অনেক ইস্তিগফার রয়েছে। তবে ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার যে রয়েছে, এটাকে সর্বোত্তম ইস্তিগফার বলা হয়েছে, এটাকে আমরা প্রাধান্য দিতে পারি। আর অতি সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেকোনো ইস্তেগফার আমরা পাঠ করতে পারি। তবে সাইয়্যিদুল ইস্তেগফার এটাকে আমরা প্রাধান্য দিতে পারি। আর সংক্ষিপ্ত ইস্তেগফার হিসেবে শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারি, কোনো সমস্যা নেই। আর দরুদের ক্ষেত্রে দরুদের অনেক রেওয়ায়েত আছে। তবে দরুদের মধ্যে সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যা আমরা সালাতের মধ্যে পাঠ করে থাকি। তো দরুদ ইব্রাহিম আমরা পড়তে পারি। এছাড়া সংক্ষিপ্ত ছোট যেকোনো দরুদে আমরা পাঠ করতে পারি। মানে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা যে আমলে করি না কেন, মাকসাদ আল্লাহকে খুশি করা এবং মহাব্বতের সাথে সেটা যেন হয়। এমন না শুধু আমরা মানে কোয়ান্টিটিটাকে প্রায়োরিটি দিলাম যে আমি ১০০ বার দরুদ পড়বো, ১০০ বার ইস্তেগফার পড়বো। কিন্তু পড়ার সময় আমার দিলের মধ্যে সে অনুভূতি, সে মহাব্বত, সে ইখলাস যদি না থাকে, তাহলে এর থেকে উত্তম হবে যে আমার কোয়ালিটি ঠিক রেখে আমি অল্প পরিমাণ পড়লাম কিন্তু আমার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। অর্থাৎ একেবারে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়ে ইস্তেগফার পাঠ করা, নিজের জীবনের অতীত গুনাহ থেকে এভাবে নিজের মধ্যে সে অনুশোচনা, আ নিজের মধ্যে সে লজ্জিত ভাব এনে আল্লাহ পাকের কাছে সারেন্ডার হওয়ার যে একটা মানসিকতা, এটা নিয়ে যদি আমি করতে পারি এটা আমার জন্য উত্তম। জি। প্লাস আরেক বোন প্রশ্ন করেছেন যে, প্রথম প্রশ্নটি হচ্ছে ওনার, উস্তাদ, আমাদের বাসা থেকে কিছুটা দূরে মসজিদে মেয়েদের খতমে তারাবি নামাজ পড়ায়, এখন ঘরে নামাজ পড়া উত্তম নাকি মসজিদে পড়াও যাবে? দেখুন, এখানে বিষয়টা হলো সাধারণত এই জায়গাতে ইখতিলাফ রয়েছে। আম ফিকহে হানাফির উলামায়ে কেরাম হানাফি মাযহাবের মধ্যে যে সিদ্ধান্ত জানিয়ে থাকেন তা হলো বোনদের জন্য, মেয়েদের জন্য জামে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে জামাতের সাথে সালাত আদায় করা এটা হলো মাকরুহ। এটা কি? মাকরুহ। মাকরুহ বোনদের জন্য। কারণ এই জায়গাতে অনেক সময় ফিতনার আশঙ্কা থাকে। এছাড়া আরো অনেক বিস্তারিত বিষয় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ে যখন
মহিলাদেরকে মসজিদে যাওয়ার সময় একটু সাজসজ্জা করতে দেখলেন, তখন বললেন যে লাউ রাআকুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামানাআকুন্না কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, যে যদি আজকে তোমাদের এমন সাজসজ্জা মসজিদে আসার সময় তোমরা যে বেশভূষা গ্রহণ করো, আল্লাহ নবীজি যদি তোমাদেরকে এরকম অবস্থা দেখতেন, তাহলে তোমাদেরকে মসজিদে আসতে সেভাবে নিষেধ করা হতো যেমন বনি ইসরায়েল নারীদেরকে নিষেধ করা হয়েছে। তো এখান থেকে আরো উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে বিষয়টা ফোকাস করেন যে ওই সময় আন এটা তো সাহাবায়ে কেরামের যুগ বা তাবেঈনদের যুগ। ওই সময় যদি মেয়েদের সামান্য বেশভূষার কারণে এমন কঠোর বার্তা যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে আজকের বর্তমান সময়ে নারীরা আ যখন বাহিরে বের হয়, ঘর থেকে যখন বের হয়, অনেক দিনদার আমাদের বোনরাও আছেন যারা এমন বোরকা বা এমন হিজাব ব্যবহার করছেন যে আ যেটা একজন পুরুষকে আকর্ষণ করবে, কিংবা বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করা বা সালাত স্পেসে যাওয়ার পরে আ সেখানে দেখা যায় যে আ অনেক সময় আ বেগানা বা বখাটে ছেলেদের তাদের অনেক ধরনের মানে এমন পরিস্থিতি তৈরি হয় যেটা বোনদের জন্য অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়। তো সার্বিক দিক বিবেচনায় ফিকহে হানাফির সিদ্ধান্ত হলো যে বোনরা আ মসজিদে গিয়ে নামাজ পড়া জামাতের সাথে এটা হলো মাকরুহ। তবে এক্ষেত্রে উলামায়ে কেরাম যে বিষয়টাকে ফোকাস করেন যে যাদের ঘরে হাফিজে কোরআন আছে, বাবা হাফেজ, আ ভাই হাফেজ, ছেলে হাফেজ, বা এরকম হাফিজে কোরআন যাদের ঘরে আছে, তো সামনে হাফিজ সাহেব তিনি দাঁড়াবেন, তার পেছনে ঘরের অন্যান্য পুরুষ যারা তারা দাঁড়াবেন। এরপরে মাহরাম যে সকল বোনরা আছেন, নারীরা আছেন তারা পিছনের কাতারের দিকে দাঁড়াবেন। বাচ্চাদের পরে তারপর মাহরাম নারীরা দাঁড়াবেন আরকি। তাহলে ঘরের মধ্যে এভাবে যদি জামাত হয়ে যায় তাহলে এতে কোনো সমস্যা নেই। তো এরকম যদি ফিতনা মুক্ত পরিবেশ, যেখানে কোনো ধরনের ফিতনা হবে না, এরকম যদি পরিবেশ হয়, তো সেই জায়গাতে এটার অনুমতি রয়েছে। এটা জায়েজ আছে সেই জায়গাতে। তবে এটা আমভাবে সর্বত্র জামে মসজিদে গিয়ে বোনদের উপস্থিত হয়ে নামাজ পড়ার বিষয়টাকে ফিকহে হানাফিতে মাকরুহ বলা হয়েছে। জি। স্যার, দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার যে এতেকাফে রুমে বসে কি পরিবারের কাজে সাহায্য করা যাবে কি? আ দেখুন, ইবাদতের পুরোটা সময় আ এতেকাফের পুরোটা সময় ইবাদতের মধ্যে মাশগুল থাকা। তো এমনটা যেন না হয় যে ঘরে তো অন্যান্য কাজ আছে। বাকি আপন জায়গায় বসে থেকে আমার এই দামি সময়টা, ইবাদতের সময়টা অন্য দুনিয়াবি কাজ বা অন্য আ ক্ষেত্রে যেন ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জরুরতে যদি ঘরে কাজ করার মতো অন্য কোনো লোক না থাকে তাহলে আপন জায়গায় বসে কাজে হেল্প করা যাবে। যেমন ঘরে মনে করেন রান্না-বান্না করার মতো কোনো লোক নেই। আ বা এরকম খাবার-দাবার রেডি করার মতো কেউ নেই। তো যে বোন আছেন উনি আপন জায়গায় বসে সেখান থেকে, এখন তো অত্যাধুনিক সময় গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক্যাল চুলা আছে। তো আপন জায়গায় বসে সেখান থেকে তিনি এই জাতীয় খাবার-দাবার রান্না-বান্না এগুলো রেডি করতে পারবেন। এটা জরুরত হিসেবে এটা জায়েজ আছে। তবে পারতপক্ষে চেষ্টা করা, যদি অন্য কোনো লোক থাকেন বা বিকল্প কোনো উপায় থাকে সেক্ষেত্রে নিজের সময়টা অন্য কাজ, আ এগুলো সময় বেশি না দিয়ে ইবাদতের পেছনে বেশি সময় দেওয়ার চেষ্টা করা। জি। স্যার, আরেক বোনের প্রশ্ন ছিল যে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি জিকির করা যাবে? জি, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পাঠ করা যাবে। এটা সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ এটি। জি। আরেক বোনের প্রশ্ন ছিল ওস্তাদ, বেশি, বেশি জামে দোয়া পড়াই কি যথেষ্ট? অর্থাৎ কিংবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মি মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রব্বানা আতিনা। আ এখানে বিষয়টা হলো যে দোয়ার ক্ষেত্রে আমরা হাদিসে বর্ণিত যে সকল দোয়াগুলো আছে বা কোরআনিক আ যে সকল আয়াতগুলো দোয়ার অর্থ বহন করে এগুলোকে আমরা বেশি, বেশি করে পাঠ করতে পারি। তবে আমরা এই জামে যে দোয়াগুলো, যেই দোয়াগুলোর মধ্যে ব্যাপকতা আছে, হয়তো আমি বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তো এই দোয়াটা আমি বলছি আমার ব্যক্তিগত এমন কোনো হাজত বা এমন কোনো প্রয়োজন আছে, যেই প্রয়োজনটাকে আমার মেমোরিতে খেয়াল করে আমার দিলের মধ্যে রেখে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা আমি পাঠ করছি। তার মানে বিষয়টা এমন যে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা জামে একটা দোয়া পড়ছি। কিন্তু এর মধ্য দিয়ে আমার ব্যক্তিগত স্পেসিফিক যে সকল জরুরত গুলো আছে সেগুলোকে খেয়াল করে আমি এই দোয়াটা পাঠ করছি। তার মানে ঐটার আন্ডারে আমি এগুলো চাচ্ছি। এর সাথে যদি কেউ চায় যে প্রত্যেকটাকে আলাদা ভাবে আ মানে পাঠ করে ভিন্ন ভাবে উল্লেখ করে দোয়া করবে, সেটাও অবশ্যই জায়েজ আছে। এতেও কোনো সমস্যা নেই। যে যেভাবে ইচ্ছা রবের কাছে নিজের আরজি পেশ করতে পারে। তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত বা কোরআনিক আয়াতের যে দোয়াগুলো এগুলোকে আমরা প্রায়োরিটি দিতে পারি। জি।
অর্থাৎ আরেক বোনের প্রশ্ন ছিল, রোজা রাখা অবস্থায় কি ফরজ গোসল করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করতে হবে। মানে বিষয়টা হলো এমন, ফর এক্সাম্পল আমি বলি যে রাত্রিবেলায় হাজবেন্ড ওয়াইফের মাঝে ফিজিক্যাল রিলেশন হয়েছে, হয়তোবা তারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছে যে সাহারির সময় মাত্র আর 5-10 মিনিট রয়েছে, বাস ওনারা একেবারে খুব কুইকলি কিছু খেয়ে নিলেন, নিয়ে বাস সাহারির সময় শেষ হয়ে গিয়েছে। এখন তো তাদের উপর গোসল করা ফরজ রাত্রিবেলা যদি তারা গোসল না করে থাকেন। তো তাদের জন্য শরিয়ার হুকুম হলো যত দ্রুত সম্ভব ইমিডিয়েটলি গোসল করার চেষ্টা করা। রোজাদার ব্যক্তি গোসল ফরজ হয়েছে এমন হালতে দীর্ঘ সময় না কাটানো, এটাকে মাকরু বলা হয়েছে, ইচ্ছাকৃত বিলম্ব করা। অথবা কেউ ঘুমিয়েছে, তার ওয়েট ড্রিম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, তো তার উপর গোসল ফরজ। তো এরকম অবস্থায় নাপাকের হালতে খুব লম্বা সময় না থাকা, যত কুইকলি পসিবল তাড়াতাড়ি গোসল করে নেওয়ার চেষ্টা করা। গোসল করা তার উপরে ফরজ। জি। আরেকজনের প্রশ্ন ছিল, আমি মহিলা মাদ্রাসায় পড়ি, আমাকে মাদ্রাসায় পড়ার জন্য প্রতিদিনই বাহিরে বের হতে হয়, মসজিদে গিয়ে নামাজ পড়া আমার জন্য কি মাকরু হবে? আপনাকে বাহিরে বের হতে হয়, এটা হচ্ছে আপনার ইলমে দ্বীন শেখার জরুরতে বাহিরে যাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করার যে বিষয়, এটা ফিকহে হানাফির যে দৃষ্টান্ত সেটা আমি আপনাকে বললাম। এছাড়া অন্যান্য ফিকহের মধ্যে অনেক মাযহাবের মধ্যে জায়েজ বলা হয়েছে, তবে হানাফি মাযহাবের যে সিদ্ধান্ত এটা, এটা অনেক সময় ফিতনায় রূপ নিতে পারে। আপনি রাস্তায় ঘাটে চলছেন, এটা একটা ভিন্ন বিষয়, আর মসজিদে গিয়ে যেখানে পুরুষদের গ্যাদারিং, এক জায়গাতে একপাশে পুরুষরা অনেক আছেন, পাশে মহিলা হিসেবে থাকা, এটা হানাফি মাযহাবের আলোকে এটাকে মাকরু বলা হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে এরকম যখন আপনি সেফটি সিকিউরিটি কোনো প্লেস পাবেন, সেই জায়গাতে অনেক উলামা একরাম রুখসত দিয়েছেন, এটাকেও পারমিশন দিয়েছে। জি। আহ আরেকজন ভাইয়ের প্রশ্ন ছিল, মসজিদে ইফতারির জন্য টাকা তোলা হয়, এখানে সরাসরি টাকা না দিলে অনেকে বাঁকাচোখে দেখেন। আমার কাছে এখলাসিয়াতের কারণে এটা গোপনে কোথাও দিতে বেশি পছন্দ করি, কিন্তু মসজিদের মুসল্লিরা এটাকে নিয়ে বদগুমানি করেন, এক্ষেত্রে করণীয় কি? বিষয়টা হলো যে লা ইয়াহিল্লু লাকা ইল্লা বিতিবি নাফসিক। একজন মুসলমানের মাল অপর মুসলমানের জন্য ওই সময় পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সেটা দিলের সন্তুষ্টির সাথে হবে, শতভাগ স্বতঃস্ফূর্ত ভাবে, আহ একেবারে অন্তর থেকে এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা একজনের মাল আরেকজনের জন্য হালাল হবে না। তো কোনো এলাকায় কোনো মুসল্লিদের মাঝে যদি এমন প্রবণতা থাকে যে কেউ ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ না করলে তাকে বাঁকা চোখে দেখা হয়, এটা নিতান্ত গর্হিত একটি কাজ। যারা এটা করেন তারা মোটেও উচিত কাজ করছেন না, এটা তাদের পরিত্যাগ করা উচিত। তবে হ্যাঁ, আমার আপনার প্রত্যেকের মাঝে এই ফিকির থাকা চাই যে ইফতার কর্মসূচিতে একজন রোজাদারকে ইফতার করানোর যে বিষয়টা, এটা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সাধ্যানুযায়ী আমরা অংশগ্রহণ করতে পারি, অনেক বড় একটি দিনই কাজ রোজাদারদের আপ্যায়ন করানোর। কারণ মাহে রমাদানে মেহমানদারি করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মেহমানদারি ক্ষেত্রে উনি বলেছেন যে মাহে রমাদান হলো কোরআন তেলাওয়াতের মাস এবং মেহমানদারির মাস। তো এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি। তবে যদি কেউ তার আর্থিক অসচ্ছলতার কারণে অংশগ্রহণ করতে না পারে, কখনো তাকে সমাজের চোখে লজ্জিত করা কিংবা তাকে হেয় প্রতিপন্ন করা বা বাঁকা চোখে দেখা, এটা কখনোই সমীচীন নয়। জি, আর কোনো প্রশ্ন আছে ভাই? অর্থাৎ আরেক বোনের প্রশ্ন ছিল যে রোজা অবস্থায়, সরি, ভাইয়ের প্রশ্ন ছিল রোজা অবস্থায় গড়গড়া কুলি করা যাবে কি? রোজা অবস্থায় দেখুন, গড়গড়া সহ কুলি করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। গড়গড়া সহ কুলি রমজানের বাইরে যেভাবে আমরা করি সেভাবে না করা। রমাদানে ফরজ গোসলের ক্ষেত্রে কুলিটা আমরা এমন ভালোভাবে করব মুখের সর্বত্র যেন পানি পৌঁছে যায়। কিন্তু গড়গড়া সহ কুলি করতে গেলে আমাদের ভিতরে পানি চলে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য এটা অনেকে মাকরুহ বলেছেন। তো এই জন্য আমরা রমাদান মাসে কুলিটা এমনি নর্মালি ভালোভাবে করব, মুখের সর্বত্র যেন পানি ভালোভাবে পৌঁছে যায়। কিন্তু এমন ভাবে কুলি করব না ভিতরে যদি আমার গড়গড়া করতে গিয়ে কিছু পানি ভিতরে চলে যায়, আমার রোজা ভঙ্গের কারণ হয়ে যাবে। এই জন্য রমাদান মাসে গড়গড়া না করা, বরং এমনি নর্মালি স্বাভাবিকভাবে খুব ভালোভাবে কুলি করার চেষ্টা করা। গড়গড়া করতে গিয়ে ভিতরে আল্লাহ না করুন যদি কোনো পানি চলে যায়, এটা রোজা ভঙ্গের কারণ হবে। জি। অর্থাৎ আরেকজনের প্রশ্ন ছিল এমন, যে আমাদের সমাজে দেখা আচ্ছা যায় যে, সিয়াম ভাই, আমরা আর জাস্ট 5 মিনিটস জি, আমরা জি, থাকবো, এরপরে শেষ করবো, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, শেষ রাত্রে জাগ্রত হওয়ার বিষয় আছে, বিশ্রামের বিষয় বা কিয়ামুল লাইলের বিষয় থাকে। হ্যাঁ, জি, আর উইদিন 5 মিনিটস এটা শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি। জি, জি, অর্থাৎ অর্থাৎ, এক বোনের প্রশ্ন ছিল যে আমাদের রমাদানে আহ নামাজে না থাকলে কালিমা, সোয়া লাখ কালিমা পড়ার
যে যে সমস্ত আমলের কথা রমাদানের প্রচলিত আছে এই সমস্ত এই সম্পর্কে আপনার মতামত কি? বুঝি না প্রশ্নটা। রমজান মাসে আমাদের আহ প্রচলিত যে আমল রয়েছে, যেমন ৭৫ লাখ বা সরি ১৬ লাখ বা ৭৫,০০০ বার কালিমা পাঠ করা, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, বিষয়টা হলো যে মাহে রমাদানকে যত বেশি পরিমাণে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোর মধ্যে কাটানো যায়। তবে তুলনামূলকভাবে অলরেডি আমি আলোচনার মধ্যে পূর্বে বলেছি যে তেলাওয়াতে কোরআন এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া চাই। এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গাতে আহ আপনার হচ্ছে খতমে তাহলিল বা কালিমা খতম করার বিষয় আছে এটা। তো এটাকে যদি কেউ বাধ্যতামূলক মনে করে তখন এটা বেদাত হবে। যদি এটাকে কেউ ম্যান্ডেটরি মনে করে যে করতেই হবে, এই রমাদানে আমরা না করতে পারলে এটা গুনাহ হবে ইত্যাদি, এরকম টাইপের যদি কেউ মনে করে তাহলে এটা গুনাহ হবে। এরকম ম্যান্ডেটরি মনে করার জন্য, তবে জায়েজ মনে করে যদি কেউ তার সাধ্যের জায়গা থেকে যদি এই আমল করে তাহলে এটা জায়েজ আছে, এটাকে না জায়েজ বলার সুযোগ নেই। তবে তুলনামূলকভাবে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব যে তেলাওয়াতের যে বিষয়, এই বিষয়গুলোকে আমরা খুব বেশি পরিমাণে ফোকাস করতে পারি। বাকি খতমে তাহলিল এটাও জায়েজ আছে। তবে তুলনামূলকভাবে আমরা তেলাওয়াতে কোরআনটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। জি। আরেক বোনের প্রশ্ন ছিল, স্যার যারা কো এডুকেশনে আছে ফ্রি মিক্সিং এ যেতেই হচ্ছে, এছাড়াও জরুরত বশত দেখা যায় বাহিরে যেতেই হয়, তাদের জন্য কি মসজিদে যে সালাহ আদায় করা মাকরু হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা আমাদের আইফতোয়া রয়েছে, আমাদের আইফতোয়ায় সার্চ দিলে আপনারা অনেক থাউজেন্ড অফ আনসার পাবেন। এই মর্মে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। এটা দালিলিক ভাবে আলোচনার দাবি রাখে। বিষয়টা আমি আমভাবে মানে বলছি না। কারণ আমি শর্ত সাপেক্ষে জায়েজ বলেছি। আর ফিকহে হানাফির যে সিদ্ধান্ত সেটা আমি জানিয়েছি। তো এই বিষয়ে আরো বেশি আপনি দালিলিক ভাবে জানার জন্য আমাদের আইফতোয়া রয়েছে, এছাড়া আহলে হক মিডিয়া সহ আরো অন্যান্য যে সকল ফতোয়া সাইট গুলো রয়েছে, এগুলোতে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। এই জাতীয় অনেক আপনারা উত্তর পাবেন, যেগুলো আপনারা দালিলিক ভাবে কোরআন ও সুন্নাহের আলোকে সুন্দরভাবে উত্তরগুলো আরো বিস্তারিত পাবেন বলে আশা রাখা যায় ইনশাআল্লাহ। স্যার আমার কোরআন পড়া এখনো পুরোপুরি শুদ্ধ নয়, আমি রমাদানের এই সময় এখন কোরআন শিক্ষায় বেশি বেশি সময় দিব নাকি যতটুকু শিখেছি তা অনুযায়ী তেলাওয়াতে বেশি সময় দিব? আহ অবশ্যই কোরআন শুদ্ধ করার কোনো বিকল্প নেই। কোরআন শুদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং এর মধ্য দিয়ে বিশুদ্ধভাবে যতটুকু শিখছেন ততটুকু শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য চেষ্টা করতে হবে। শুদ্ধ সিহাতের যে বিষয়, এটাকে গুরুত্ব দেওয়া চাই। আমরা তাহলে আর সর্বশেষ প্রশ্ন, জি 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 উস্তাদ, জি, বলেন। আমরা সর্বশেষ প্রশ্ন নিতে পারি, যেটা আমাদের এক বোন করেছেন, যে উস্তাদ উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য কি আমল করতে পারি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য আহ আমল অনেক রয়েছে, বুজুর্গদের পক্ষ থেকে আমরা অনেক আমল পেয়ে থাকি। তবে সর্বপ্রথম আমি যে বিষয়টা সাধারণত বলে থাকি, কাউকে জীবনে উত্তম পেতে হলে আগে নিজেকে উত্তম হতে হবে। আমি নিজে একজন দিনদার, নেককার, পরহেজগার একজন ভাইকে বা একজন আমার আহালকে আমি প্রত্যাশা করছি। তো একজন দিনদার পরহেজগার আহালের জন্য আমি নিজে কতটুকু দিনদার, আমি নিজে কতটুকু রেডি আছি, এরকম একজন দিনদার জীবন সঙ্গীর জন্য আমি কতটুকু পারফেক্ট, হ্যাঁ, এই বিষয়টা আমাদের খেয়াল করা চাই। সেই জায়গা থেকে নিজেকে দিনদার বানানোর জন্য খুব বেশি পরিমাণে মেহনত করা, খুব ব্যাপক পরিমাণে এটার জন্য আমাদের ফিকির করা চাই। এবং নিজেকে সেভাবে প্র্যাকটিসিং মুসলিমা বানানোর জন্য, বা ভাইরা নিজেকে প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য, দিনদার জীবন সঙ্গীর উত্তম সঙ্গী হিসেবে নিজেকে রেডি করার জন্য খুব বেশি পরিমাণ মেহনত করা চাই। এবং এর সাথে সাথে আমরা বেশ কিছু কোরআনিক আমল আছে, সেই আমলগুলো করতে পারি। আহ, আমি আপনাদের আইএমের দার্সেও একাধিকবার এটা বলেছিলাম, আজকেও বলছি। আহ বুজুর্গদের কিছু আমল আছে যেগুলো তাদের অভিজ্ঞতার আলোকে করে থাকেন, এবং যে যেখান থেকে রেজাল্ট মোটামুটি আমরা পেয়ে থাকি অভিজ্ঞতার আলোকে, এবং এটা কোরআন সুন্নাহ বিরোধী না, বরং কোরআনের আয়াত বা হাদিসের অংশ, সেখান থেকেই কিছু আমল নেওয়া আর কি। তবে কিছু কাউন্ট থাকে, সংখ্যা উল্লেখ করা থাকে, যেটা নিয়ে হয়তোবা অনেক ইখতিলাফ মতবিরোধ রয়েছে। তবে বুজুর্গদের অভিজ্ঞতা লব্ধ অনেক আমল যেটা পরীক্ষিত, এটা করা জায়েজ আছে, সরাসরি নাজায়েজ বা হারাম বলা যাবে না। তো সেই জায়গা থেকে বলবো যে ইরান থেকে একজন মেহমান এসেছিলেন আমাদের বাংলাদেশ সফরে। তো সেই মেহমান আমাদেরকে এই
দ্রুত বিবাহ শাদী এবং নেককার জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে কিছু আমল বলেছিলেন। এই আমলগুলো করার পরে অনেক আমাদের আইমিয়ান ভাই বোনরাও এবং আমাদের অনেকে এটার রেজাল্ট পেয়েছেন। এটা বুজুর্গদের কিছু অভিজ্ঞতার আলোকে এটা প্রমাণিত আর কি সেই জায়গা থেকে। তো আমলটা হলো এরকম: প্রথমে দরুদ শরীফ 3 বার পাঠ করা, এরপরে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির 7 বার পাঠ করা, এরপরে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার, এরপরে আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি 7 বার, এরপর আবার দরুদ শরীফ 3 বার। শুরুতে দরুদ 3 বার, শেষে দরুদ 3 বার, আর মাঝখানে কোরআনের আয়াত সহ এই দোয়া যে রব্বি ইন্নী লিমা ইলাইতা মিন ইলাইয়া মিন খাইরিন ফাকির, এরপরে হলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এরপরে আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। এগুলো 7 বার করে পাঠ করা। এই আমলটা যদি কন্টিনিউ কেউ করতে থাকে, লাগাতার যদি প্রত্যেক দিন এই আমলটা যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা অচিরে তাকে একজন দিনদার আহ নেককার জীবন সঙ্গে মিলিয়ে দেবেন বলে আশা রাখা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের লাইভ ঠিক সেশনে আছে। আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘক্ষণই আমরা ছিলাম। আমাদের উস্তাদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আম, আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক প্রশ্ন আসছে এবং অনেক প্রশ্ন এখনো পেন্ডিং রয়েছে যার উত্তর আমরা দিতে পারিনি। তো আমরা এর জন্য একটু দুঃখিত। আমরা চাইবো যে আপনারা এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা আপনাদের নিকটস্থ আলিমের কাছে যেতে পারেন, অথবা আমাদের আই ফতোয়া রয়েছে, ইসলামিক অনার মাদ্রাসার আই ফতোয়া সাইট রয়েছে, সেখানেও প্রশ্নগুলো করতে পারেন। আহ, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের রমাদানের 10 দিনের মতো চলে গেল, আজকে 10 দিন, 10ম দিন। তো যে কটা দিন রয়েছে যেন সে কয়টা দিন আরো সুন্দরের সাথে সুন্দরভাবে ইখলাসের সাথে আমল করতে পারি, সেই জন্যই আমরা চেষ্টা করি। এবং ওস্তাদ আমাদেরকে যেভাবে নসিহত করছেন সেভাবে আমরা করার চেষ্টা করি। দেখেন সালাফরা রমাদানকে কিভাবে দেখেন, কিভাবে তাদের তাদের কাছে রমাদানটা কিরকম ছিল, যে তারা রমাদান আসার 6 মাস আগ থেকে যে এরকম রমাদানকে পাওয়ার জন্য তারা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতেন। আবার রমাদান শেষ হলে তারা হচ্ছে কি রমাদানের যে আমলগুলো, সেই আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে উম, দোয়া করতেন। তো সেই রমাদানে আমরা উপনীত। তো এই জন্য ওস্তাদ আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত আমলগুলো আমাদেরকে বললেন, এবং আমরা আমাদের সালাফদের যে সমস্ত আমলগুলো শুনলাম, আশা করি আমাদের আমলের প্রতি উদ্বুদ্ধ করেছে অনেকটুকু। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা আমার ওস্তাদের সমস্ত নসিহতগুলো উপর আমল করার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। মুসলিম ইন্সপিরেশন অফিসিয়ালের তরফ থেকে আজকে এই লাইভ সেশনে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আমাদের মুসলিম ইন্সপিরেশন অফিসিয়ালের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। প্রায় সময় আমাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিকের উপরে লাইভ সেশন হয়ে থাকে। আহ, তো আজকে এতটুকুই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটু অনেকে লিঙ্ক চাচ্ছে, একটু লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমাদের চ্যানেলে, আমাদের পেজে আজকের আজকের সেশনটি লাইভ হয়েছে। তো এক বোন আহ একটি আমলের বিষয়ে বাবা জানতে চাচ্ছিলেন, আপনি অনুগ্রহ করে সেখান থেকে দেখতে পারেন। জি, আমাদের কমেন্টে, চ্যাটে আমাদের দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং পেজের লিংক। আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।